আমরা দেখতে পাই কিছু বন্ড রেজবি আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি খুতবাকে ভুল উপস্থাপন করেছে। এই একটি গ্রুপ বাংলাদেশে রেজবি গ্রুপ, এটা পড়ছে কিশোরগঞ্জের নেত্রকোনা। তো এরা বাংলাদেশের যত উলামায়ে কেরাম আছে, বড় বড় উলামায়ে কেরাম যারা দ্বীনের খেদমত করে, এদের নাম ধরে ধরে এদেরকে কাফের বলে, বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, ইসলামের দুশমন বলে, বিভিন্ন কথাবার্তা বলে। এক বন্ড সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি খুতবাকে ভুল উপস্থাপন করেছে। সে তার বক্তব্যের মধ্যে বলছে যে ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি খুতবার মধ্যে বলছেন নাকি যে আল্লাহ তাআলা আল্লাহ নবীর গুনাহ মাফ করে দিয়েছেন। এরকম ভাবে একটা বক্তব্য সে দিয়েছে, দিয়ে সাহেব কিবলাকে কাফের বলেছে। নাউযুবিল্লাহ। ধিক্কার জানাই, এদের জন্য লজ্জা। এদের মুখের ভাষা এত নোংরা, এরা টুনকো বিষয়কে কেন্দ্র করে আরেক মুসলমান ভাই কাফের বলে দেয়। কাফের হওয়া তো সহজ না। শুনেন, এরা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি খুতবা ইয়াকুবিয়া লিখেছেন। এই খুতবার মধ্যে এই ধরনের কোনো কথাবার্তা নাই, আল্লাহ নবীকে নিয়ে এরকম কোনো কথাবার্তা লেখা নাই। আপনাদের মসজিদে যদি ইয়াকুবিয়া থাকে আপনারা বের করে দেখতে পারেন। আরো যত ইয়াকুবিয়া আছে, যত জায়গায় আছে, আপনারা বের করে দেখতে পারেন। সে ইচ্ছাকৃতভাবে সাহেব কিবলার বিরুদ্ধে বিকৃতি করেছে। এরকম বলেছে যে ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি এরা যদিও মিলাদ কিয়াম করে, এরপরে এরা ওয়াহাবি এবং আরো বিভিন্ন ধরনের অশ্লীলতা গালিগালাজ করছে। বাংলাদেশের মধ্যে যারা সুন্নি দাবি করে, নিজেদেরকে বড় সুন্নি সুন্নি বলে, এদের কাছে আমরা যদি প্রশ্ন করি তোমরা সুন্নিয়তের জন্য কি করেছো? সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি সুন্নিয়তের জন্য কোরআনের সঠিক উচ্চারণ, কোরআনের সঠিক শিক্ষা দেওয়ার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন, ঠিক না? রক্ত পর্যন্ত দিয়েছেন জমিনে। আর তোমরা ফুলতুলি সাহেব কিবলাকে ওয়াহাবি বলো, গুলাবি ওয়াহাবি বলে টেক দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা দেখেছি এক সময় বৃহত্তর সিলেটের বিভিন্ন জায়গায় মানুষেরা কোরআনের অক্ষর পরিবর্তন করে তেলাওয়াত করত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাজ যালিন পড়ত। অনেক মসজিদে শোনা যাইত। কিন্তু ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি সারা জীবন সংগ্রাম করছেন। সংগ্রাম করে যালিন প্রকৃত অক্ষর উনি শিখাইছেন। আমি কি সত্য বলছি না ভুল বলছি ভাই? অনেক মসজিদে যালিন স্পষ্ট করা হইতো, আজকে যালিন খুঁজে পাওয়া যায় না। কিন্তু কিছুদিন আগে সিলেট আলিয়ারবাদ একটা সম্মেলন হয়েছে, এশার নামাজে ইমাম সাহেব জুড়ে যালিন পড়ছে, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তো আমরাও প্রতিবাদ করছি, তাদের মধ্যে তো অনেক প্রতিবাদ করছে। অক্ষর পরিবর্তন করে করার কারো অধিকার নাই। আপনি মক্কার ইমামের তেলাওয়াত শুনেন, মদিনার ইমাম সাহেবের তেলাওয়াত শুনেন, আরব দেশের সকল ইমামের তেলাওয়াত শুনেন, বহির্বিশ্বের সমস্ত ইমামদের তেলাওয়াত শুনেন, কারীদের তেলাওয়াত শুনেন। আর অক্ষরে যদি একটা হবে আর একটা বদ, আপনি অক্ষর পরিবর্তন করার কোনো অধিকার নাই। এই অক্ষরকে সঠিকভাবে পড়ানোর জন্য ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি সারাটা জীবন সংগ্রাম করে গেছেন, ঠিক কিনা বলেন? আর ফুলতুলি সাহেবকে তুমি ওয়াহাবি বলবা, গুলাবি ওয়াহাবি বলবা। আর এই বন্ধ যে রেজবি বলছে, আসলে এরা আকীদা এত খারাপ, এরা বলে গান বাজনা ছাড়া কারো বিবাহ শুদ্ধ হয় নাই। নাউযুবিল্লাহ। বিয়ে শাদীতে গান বাজনা না বাজাইলে বলি বিয়ে শাদী শুদ্ধ হয় না। এরা মাজারের মধ্যে বেহায়াপনা নারী পুরুষ একসাথে নাচানাচি করে, গান বাজনা করে। আর এরা ফতোয়া দেয় ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে, উনি নাকি খুতবার মধ্যে ভুল করেছেন। না, ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি ইয়াকুবিয়া খুতবার মধ্যে কোনো ধরনের ভুল নাই, কোনো সমস্যা নাই। এইসব বন্ধরা আমাদের সাহেব কিবলাদের ব্যাপারে যাই বলুক না কেন, এতে আমাদের কিচ্ছু আসে যায় না, ঠিক কি বলেন? আমাদের সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, আমরা এই আদর্শ মেনে চলার চেষ্টা করবো, সবাই বলি আমিন।